নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। বর্ষাকাল চলেই এসছে, আর বর্ষাকাল মানেই কিন্তু বাঙালির প্রত্যেক দিন পাতে ইলিশ মাছ। আমরা সর্ষে ইলিশ, ইলিশ বেগুনের ঝোল তো প্রায় খেয়ে থাকি। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের একদম ট্র্যাডিশনাল একটা বাঙালি রেসিপি, যার নাম ইলিশের উল্লাস। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যায় কিভাবে এই রেসিপিটি আমি বানিয়ে নিয়েছি। এর জন্য আমি ইলিশ মাছগুলোকে শুধুমাত্র লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এই রান্নাটায় একটা অন্যতম বৈশিষ্ট্য, রান্নাটিতে কিন্তু ভিনিগার এবং রসুন ব্যবহার করা হয়, কিন্তু এতে কিন্তু ইলিশের কোনো গন্ধ যায় না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এর জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর দেব 3 চামচ মতো সর্ষে এবং দিয়ে দিয়েছি 3 চামচ মতো ভিনিগার। এই মশলার পেস্টটাতে কিন্তু কোনো জল ব্যবহার করব না, এটা পুরোটাই ভিনিগার দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে একটা পাত্রে আমি পুরো মশলাটা ঢেলে দেব। এখানে কিন্তু এখনো আমি গ্যাসটাকে অন করিনি। মশলাটার সাথে আমি কিছুটা পরিমাণ জল ব্যবহার করেছি। এবারে ওতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর ওতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে সর্ষের তেল এবং মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, মশলাটার সাথে তেলটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবারে আমি যে লবণ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে একে একে সুন্দর করে সাজিয়ে দেব। ইলিশ মাছগুলোকে গ্যাস নেভানো অবস্থাতেই একবার ওলট পালট করে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে ওর সাথে মিশে যেতে পারে। এবারে আমি গ্যাসটাকে অন করে দেব এবং নিভু আছে 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, আমার আজকের রেসিপি ইলিশের উল্লাস কিন্তু একদম তৈরি, গরম গরম ভাতে পরিবেশনের জন্য। ব্যক্তিগতভাবে আমি ইলিশে পেঁয়াজ বা রসুন একদমই পছন্দ করি না, তাতে ইলিশের গন্ধটা চলে যায়। কিন্তু এই রেসিপিটিতে রসুন এবং ভিনিগার ব্যবহার করলেও কিন্তু খেতে তা অসাধারণ হয়েছিল। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।